আসসালামু আলাইকুম। আজ আমরা রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার 2019 সালে একটা ম্যাথ করাবো। পিলিতে আসছে, যেটা আমরা কিভাবে করতে হয়, কি মেথডে করতে হয় সেটা আমরা আজকে জানবো। কি বলছে, ইফ কে অনুপাত এল 4:3 and এল অনুপাত এম 5:3, দেন ফাইন্ড কে এল এম। তাহলে এটা কিভাবে বের করবো? আমরা যেহেতু দেওয়া আছে দেওয়া আছে কি যে কে এবং এল এর মান দেওয়া আছে 4:3, আর এল আর এম এর মান দেওয়া আছে 5:3। বের করতে কইছে কে এল এম ওয়াট কত হবে। দেখেন, এটা একটা ওয়ে আছে। ওয়েটা হচ্ছে বাংলার দ। এই দ দ্বারা যদি এখানে ড্রয়িং করি তাহলে কে এল এম এর মান আমরা পাবো। দেখেন, ওয়ে অফ দ্য মেথড দেখেন আমরা কিভাবে করতে পারি। 4:3:5:3। দেখেন, এটা এই এই এই। এখন একটু গুণ করি, দেখি তো আমরা হয় কিনা। 4×5=20, আর 3×5=15, আর 3×3=9। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে 20:15:9। তাহলে আমরা বাংলা দ দ্বারা এইসব অঙ্কের অ্যান্সার আমরা করতে পারবো। এই মেথডটা আমরা যদি জানি তাহলে এরকম যত ম্যাথ আসবে সব ম্যাথই আমরা পারবো। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 20:15:9। আরো অঙ্ক আছে, বলছে the speed of 3 cars is in the ratio of 2:3:4. The ratio of the times taken by these cars to travel the same distance. অপশনে আছে 4:3:4, 2:3:4, বিতে আছে 4:3:2, সিতে আছে 4:3:6, দিতে রয়েছে 6:4:3। দেখেন, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। দেখেন, the speed of 3 cars is ratio 2:3:4. the ratio of the times taken by cars travel. তাহলে এই তিনটা গাড়ি কিভাবে ট্রাভেল করতে পারে, একই গন্তব্যে পৌঁছতে পারে, সেটা অনুপাত আমাদের এখানে চাইছে। সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন। তাহলে আমরা একটা কি করি, 3টা কার এ বি সি ধরি আমরা। এখন তাদের স্পিড কত, স্পিড দিতে টাইম। দেখেন, এই ডিস্টেন্স টাইম ট্রেনের বা যত ম্যাথ আছে তার স্পিড সমান আমরা কিভাবে করতে পারি, স্পিডের সূত্র স্পিড বাই ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তাহলে এই সূত্র, তাহলে এটা প্রথম স্পিড ছিল কত, 2:3:4, এটা দেওয়া আছে।
তাহলে আমরা জানি টাইম, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টাই যাবে। এই টাইমে যদি উল্টে যাবে তাহলে উল্টে গেলে 1/2, 1/3, 1/4। হ্যাঁ, তাহলে এগুলো টাইম, প্রত্যেকটা ABC কারি মানে আমরা ধরলাম এটার টাইম লাগবে। গন্তব্যে কিভাবে পৌঁছে দেখেন, এই 2, 3, 4 এটা লসাগু হচ্ছে করলে 12 হয়। 12 দ্বারা যদি আমি 2 কে ভাগ করি তাহলে কত হবে, 6। 12 দ্বারা 3 কে ভাগ করলে কত হবে, 4। 12 দ্বারা 4 কে ভাগ করলে 3। তাহলে এটা আলটিমেটলি অনুপাত হচ্ছে 6:4:3। তাহলে এটা হচ্ছে কত, 4, মানে ডি অ্যান্সার। এভাবে আমরা পিলি টাইম কমানোর জন্য, টাইম মিনিমাইজ করার জন্য আমরা এরকম ভাবে অ্যান্সার করতে পারি। দেখেন অঙ্কটা এরকম ভাবে করলে টাইম বেঁচে যাবে। আর অঙ্ক আছে there are 3 green, 4 orange, and 5 white color bulb in a bag. If a bulb is picked at random, what is the probability of having either a green or a white bulbs? অপশন এ তে রয়েছে 3/4, বি তে রয়েছে 2/5, সি তে রয়েছে 1/3, ডি তে রয়েছে 2/3। হ্যাঁ, অঙ্কটা কিভাবে করতে হয় একটু দেখি। বলছে there are 3 green, 4 orange and 5 white color bulbs in a bag. তাহলে আমার একটা ব্যাগ আছে, এই যে এটা একটা ব্যাগ। তাহলে এই ব্যাগটা থেকে আমরা যদি এই ব্যাগটা থেকে আমরা যদি গ্রিন আছে কতটুক 3, অরেঞ্জ আছে কতটুক 4, হোয়াইট আছে কত 5। এখন আমরা র্যান্ডমলি যদি আমরা কোনোটা উঠাই, মানে বিভিন্ন মানে আন্দাজে বা বিভিন্নভাবে উঠাই, সেটা হতে হবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং either তো বথ, মানে বথে গ্রিন এবং হোয়াইট। তাহলে গ্রিন এবং হোয়াইটটা কত, সেই পরিমাণ, সেই অংশটুকু কত। তাহলে কীভাবে করতে পারি দেখেন, এটা প্রবাবিলিটি অঙ্ক। তাহলে আমরা কয়টা ছিল, আমার গ্রিন ছিল আমার 3, অরেঞ্জ ছিল আমার কত 4, হোয়াইট ছিল কত 5। তাই গ্রিন আর অরেঞ্জ টোটাল হয়েছে কত 8টার মধ্যে থেকে আমরা একটা উঠাইলাম, আর টোটাল আছে কয়টা 12টা। তা 12টার মধ্যে থেকে আমরা কয়টা উঠাইলাম, একটা উঠাইলাম। তাহলে অ্যান্সারটা হবে 8, 12, তাহলে কত হবে 4 দিয়ে ভাঙবো, 4 দুগুণে 8, 3 4 12, 2/3। দেখছেন অ্যান্সারটা আমরা কিভাবে করলাম। এইভাবে ওয়ে অফ দ্য সলভিং, এটা আমাদের অ্যান্সার কিভাবে করলাম। দেখেন এরকম অঙ্ক আরো আছে, এগুলো বিভিন্ন ব্যাংক পরীক্ষা এগুলো অঙ্ক আসছে, দেখতে সহজ হয়, কিন্তু ওয়ে অফ দ্য সলভিং যদি আমরা না জানি তাহলে অঙ্কটা মিলবে না। দেখেন আরো আছে, if the interest
if the interest of টাকা m at m% in 4 years is টাকা m, then m, what is m? পার্সেন্টেজ একটা অঙ্ক দেখেন কিভাবে করা যায়। দেখেন, if the interest of টাকা m at m% is 4 is, এই ইজটা হচ্ছে ফাইনাল ভার্ব, ইজটা হচ্ছে কি ফাইনাল ভার্ব, আর এটা হচ্ছে কি আমার সাবজেক্ট। তাহলে এটার কি বলছি আমি, যে ইন্টারেস্ট অফ, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, এম হচ্ছে এটা প্রিন্সিপাল, আর অ্যাট এটা হচ্ছে ইন্টারেস্ট আর এর মান, আর এটা হচ্ছে এন এর মান, আর হচ্ছে আই এর মান। তাহলে আমরা জানি সরলের একটা অঙ্ক শিখছি, পি আই সমস্যা পি আর এন। তাহলে এম এর আই এর মান কত এম, আর পি এর মান কত এম এর মান কত এম বাই 100, আর 4। এখন কিভাবে করি, 4 25 100। তাহলে এটা আমরা যদি বজ্র গুণ করি তাহলে 25 এম স্কোয়ার। তাহলে এখান থেকে একটা এম চলে যেতে থাকবে, একটা এম থাকে, এম সমান 20। the answer is কত 25। this is solving, way of solving। নির্মাণ করা হয়েছে একটা two numbers are in the ratio 2.5 if 16 is added to both the numbers, then their ratio becomes 1:2. The numbers are what? এটা রূপালী ব্যাংকে আছে, রূপালী ব্যাংক সিনিয়র অফিসার 2019 সালের একটা ম্যাথ। অ্যান্সার ছিল 16:40, বিতে ছিল 20 আর 50, সিতে ছিল 28 আর 70, ডিতে রয়েছে 32 আর 80। দেখেন যে অঙ্কটা কিভাবে আমরা করি, সলভ করি। 2 নাম্বার আর ইন দ্য রেশিও 2/5 if 16 is added to both number their ratio becomes এত। তাহলে আমরা বলতে পারি let প্রথম 1 নাম্বার, ফার্স্ট নাম্বারকে ধরলাম আমরা 2x, সেকেন্ড নাম্বারকে ধরলাম 5x, বলছে এদের সাথে আমরা অ্যাড করব, 2x এর সাথে যোগ করতে বলছে 16 যোগ করলাম both দুই পাশে। তাহলে এই নাম্বার ছিল 5x প্লাস 16 এবং বিকাম তাদের হবে দুটো হবে, বিকাম দ্য রেশিওটা হবে 1/2। আচ্ছা, তাহলে আমরা কি করবো, আর গুণ করবো, বজ্র গুণ, এটার সাথে এটার সাথে এটা, ঠিক আছে। তাহলে যেহেতু এটা বড় তাহলে এটা আগে রাখি, 5x প্লাস 16, 8 আর 2 গুণ 4 আর 17 গুণ 32। তাহলে
এটা এই পাশে মাইনাস করে দিলে এক্স, এটা এই পাশে যায় কি হবে মাইনাস হবে, তাহলে কত 16। এক্স এর মান 16, বলছে কি দ্য নাম্বারস আর, তার দুইটা নাম্বার বের করতে হবে, আমাকে একটা নাম্বার বের করতে হবে। প্রথম নাম্বার ছিল 2 গুণন 16 32, তারপর হচ্ছে 5x, তাহলে x এর মান কত 16, 5 16 80, তাহলে অ্যান্সারটা কত 80। দেখেন এটা কিভাবে অ্যান্সারটা করলাম আমরা, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার আসছে। এরকম ম্যাথ পেতে চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক এন্ড ফলো করবেন।